আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে মাঝখানে একটা ভিডিও আমার বড় ভিডিও ছাড়া হয়নি। তো আসলে কয়েকটা দিন একটু এরকমই হবে, একটু সমস্যা হবে। তো হয়তোবা শর্ট ভিডিও দিয়ে আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আর যদি যখন সময় পাই তখন একটু আপনাদের সাথে বড় ভিডিও শেয়ার করব। তো আগামীকালকে যেহেতু ঈদুল আজহা, তো সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই খুব আনন্দে আর খুব যত্নে ভালো করে ঈদ কাটাবেন। সবাই সুস্থ থাকেন। আর আজকে যেমনটা থাম্বনেলে দেখছেন যে বাগান আসলে আমাদের ধৈর্য বাড়ায়। আসলে একটা বাগান করা মানে অনেক ধৈর্যের পরীক্ষা দেওয়া। তো এটা যাদের ধৈর্য আছে তারা ছাড়া কিন্তু আসলে অন্য কেউ কিন্তু বাগান করতে পারে না। তো যাই হোক, যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে কিছু একটা ডালও কাটিং করে দিছি, কারণ গাছটা খুব মানে হয়ে গেছিল, একবারে ছড়াই গেছিল। তো যাই হোক, অফ ক্যামেরা আমি ডালটা সব কেটে দিছি। তো ভিডিওটা আজকে বেশি বড় করব না। তো বাগান করা মানে ধৈর্য, ধৈর্যের পরীক্ষা আসলে বাগান করা। একটা বাগান করা মানে এটা নিয়ে আমাদের অনেক প্ল্যানিং থাকে, অনেক যত্ন থাকে, অনেক আশা থাকে। তারপরে কিন্তু আমরা একটা বাগান করা শুরু করতে পারি। তো আজকে সরাসরি আপনাদেরকে ডিরেক্টলি আমি হারভেস্টিংয়ে নিয়ে গেলাম। তো দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ৩টা ধুন্দুল একই সাথে ঝুলতেছে। তো এরকম দেখলে যখন দেখবেন যে আপনার বাগানে আপনি ছোট্ট একটা বীজ আপনি রোপণ করছেন, প্রথমত আমাদের মাটি রেডি করতে হয়। এটা একটা ধৈর্যের পরীক্ষা, কারণ মাটিটা অনেকে ভালোভাবে পারে না। অনেকের অলসতা লাগে, যার কারণে অনেকের ফলনও ভালো হয় না। তো মাটিটা প্রথমে আমাদের রেডি করতে হয়। তারপরে সেই মাটিটা রেডি করে আমাদের কিছুদিন অপেক্ষা করতে হয়। তো সেখানে আমাদের একটা স্বপ্ন, যেটা আমরা অ্যা মানে রেডি করতে চাই, যে গাছটা আমরা রেডি করতে চাই, একটা বীজ বপন করা মানে একটা স্বপ্ন আমাদের বপন করা। তো একটা স্বপ্ন বপন করলাম। তো সেই বীজটা আবার কখন গজাবে সেটা একটা অপেক্ষা। সেটা থেকে আমরা অপেক্ষায় থাকি ৩-৪ দিন। তো তারপরে গিয়ে কিন্তু বীজ ওঠে। বীজটা যখন একটু বড় হয় তখন আবার আমরা অপেক্ষা করি যে এখান থেকে কবে আবার নতুন করে মাঝখান দিয়ে পাতা বের হবে। তো সেই গাছটাকে খুব যত্নে, খুব ভালো করে আমাদের কিন্তু বড় করতে হয়। আর এই যে দেখুন, এখানে কিন্তু একটা আমার যে চিচিঙ্গাটা পাকার অপেক্ষায় ছিলাম, সেটা ইনশাআল্লাহ পেকে গেছে। তো একটু টেনশনে ছিলাম যে ঈদ আসতেছে, হয়তো থাকবো না কয়েকদিন। তো আমার বীজটা যদি পেকে যায় তাহলে এটার কি অবস্থা হবে? তো যাই হোক, আলহামদুলিল্লাহ পেকে গেছে। বীজটা আমি সংরক্ষণ করে রেখে যেতে পারবো। যাই হোক, যেটা বলতেছিলাম, তো একটা স্বপ্ন আমাদের কিন্তু এই বাগান নিয়ে কিন্তু অনেক সুন্দর থাকে। যারা আমরা বাগান করি তারা কিন্তু আমাদের এই স্বপ্নটা খুব সুন্দর করে যত্ন করে আমরা লালন করি মনের মধ্যে। আর এই লালন করার কারণে কিন্তু আমাদের বাগানটা আমাদের হাতের ছোঁয়ায় কিন্তু যতটুকু সম্ভব আমরা সুন্দর করে করার কিন্তু চেষ্টা করি। যারাই বাগান করি আমরা সবাই কিন্তু ধৈর্যের পরীক্ষা দেই। কারণ এটা একটা ধৈর্য। এটা ধৈর্য ছাড়া কখনোই, আর মন যদি না চায়, মন চাওয়া মানে ধৈর্য ধরা। তো ধৈর্য আপনার যদি কখনো না ধরতে পারেন তো কেউ কিন্তু বাগান করে সফল হতে পারবেন না। কারণ বাগানটা আপনি ওই যে বললাম, বীজ বপন করবেন, মাটি রেডি করবেন, ওই বীজ থেকে একটি চারাগাছ হবে। সেখান থেকে গাছটাকে আপনার যত্ন করে আস্তে ১ মাস, ১.৫ মাস, ৪০ দিন, ৪৫ দিন এরকমভাবে বড় করবেন। তারপরে সেটার মধ্যে যত্নের পরে ফুল আসবে, সেখান থেকে ফলন, মানে একটা লম্বা প্রসেস আমাদের অপেক্ষা করতে হয়। মেক্সিমাম ১.৫ মাস থেকে ২ মাসের কাছাকাছি একটা গাছের জন্য, একটা ফলনের জন্য আমাদের অপেক্ষা করতে হয়। আর যখন আমরা আমাদের সেই স্বপ্নটা বাস্তবায়ন রূপ পাই, মানে এরকম ফলন যখন দেখি, তখন কিন্তু আমাদের এই যে দুঃখ, কষ্ট আর কিন্তু কিচ্ছু থাকে না। এই যে এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, বা প্রতিদিন যে এই যে অন্ততপক্ষে দুবেলা করে বৃষ্টি না হলে গাছে পানি দিতে হয়, খাবার দিতে হয়, এই কষ্টগুলি আমাদের কিন্তু তখন আর গায়ে লাগে না। যখন আমরা আমাদের এই স্বপ্নের বাগান থেকে নিজ হাতে আমরা এই সবজিগুলি আমরা হারভেস্ট করি, তো তখন আমাদের কিন্তু এটা কিন্তু সার্থক হয়ে যায়। তো এটাই হলো অনেক বড় ধৈর্যের পরীক্ষা। তো যারা বাগান করে তাদের আসলে অনেক ধৈর্য লাগে। ধৈর্যটা সবচেয়ে বড় জিনিস। আর মনের ব্যাপার তো আছে। মন না চাইলে কখনো একটা সুন্দর বাগান করা যায় না। যেকোনো কাজই আপনি যদি মন থেকে না চান, সেই কাজটাতে কিন্তু সফলতা আসবে না। যে একজন করলো বা একজন এটা করতেছে,
সেটা আমি দেখে দেখে করব, আসলে সেভাবে হয় না। মন থেকে একটা কিছু চেষ্টা করলে ইনশাল্লাহ সেখান থেকে সফলতা অনেক সুন্দর আসে। আর অনেকে কমেন্টস করছেন কয়েকজন যে বড় ভিডিও কবে আসবে। ইনশাল্লাহ আজকে দিলাম, সামনে থেকেও দেওয়ার চেষ্টা করব। একটু ঝামেলার কারণে হয়তো একটু কম দিতে পারবো আপনাদের সাথে বড় ভিডিও, তো যতটুকু সম্ভব আমি চেষ্টা করব বড় ভিডিও দেওয়ার জন্য। আর বীজের জন্য অনেকেই বলতেছেন, আমি তো আপনাদেরকে প্রায় সময় প্রতি ভিডিওতেই বলতেছি, আমি আমার ফেসবুকের লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেব। তো ইনশাল্লাহ যাদের যাদের দেওয়া সম্ভব হয় আমি দিতে পারি, তো আমি দেওয়ার চেষ্টা করব, কারণ অনেকেই তো অনেক দূর থেকে কমেন্টস করতেছেন। তো যদি সম্ভব হয় আমি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে, ইনশাল্লাহ যদি আমি বেঁচে থাকি সুস্থ থাকি। তো যাই হোক, আজকের ভিডিওটার মধ্যে তেমন কিছু নাই। আসলে একটু হার্ভেস্টিং করতেছিলাম, তো মনে হলো তখন যে আসলে আমাদের আল্লাহর রহমত এটা। ধৈর্য ধরলে মানুষ সব কিছু করতে পারে। যে কোনো কাজে যদি ধৈর্য ধরি, ধৈর্য থেকে সুন্দর একটা পরিকল্পনা আমাদের হয়। আর সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করলে আমরা এরকম রূপ দেখতে পাই। তো যখন এইরকম প্রাকৃতিক রূপ আমরা দেখতে পাই, তো তার চাইতে আনন্দের আর কিছু হয় না, বা তার চাইতে আর কিছু ভালো লাগারও হয় না। তো সবাই একটু ধৈর্য নিয়ে বাগান করবেন, ইনশাল্লাহ আশা করি আপনারাও এরকম সফলতা পাবেন। আর বীজ একটু উন্নত মানের নেবেন, ভালো জাতের বীজ নেবেন, তাহলে ইনশাল্লাহ আরও বেশি ভালো করে সফলতা পাবেন। কারণ কষ্ট করে একটা বাগান করলেন, বীজ যদি ভালো না হয় আসলে তখন কিন্তু সেটা সফলতা তেমন একটা আসে না। তো আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি হার্ভেস্টিং ধুন্দুল দ্বিতীয় পর্যায়ে, আজকে আমার লাস্ট হার্ভেস্টিং। তো ইনশাল্লাহ আশা করি আবার গাছটাতে একটু খাবার দিলে তখন আবার দেখা যায় আর একটু ফলন এখান থেকে পাবো। তো আজকে আলহামদুলিল্লাহ যে মিষ্টি কুমড়াটা প্রায় 7-8টা মিষ্টি কুমড়া ধরছে এখানে। আমি কিন্তু প্রায় চেষ্টা করছি যে 2টা-3টা পরাগায়নও করে দিছিলাম, তো সেগুলি কিন্তু হয় নাই। আর এটা মাছি পোকা না কি যেন কোত্থেকে একা একাই পরাগায়ন হয়েছে। তো আলহামদুলিল্লাহ দেখেন এখান থেকেও একটা মিষ্টি কুমড়া পেলাম। তো ভাগ্যে থাকলে রিজিকে থাকে, ইনশাল্লাহ হবে। আপনাদেরও হবে, আপনারাও চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ আপনাদেরও সবার হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।